ঈশানী, ছোটো কাকিমুনি এবং দেবলীনার নোংরা পর্দা এবার সকলের সামনে টেনে ছিঁড়ে ফেলে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম আরও কয়টা অফার পেতে থাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার জন্য, ঠিক সেই মুহূর্তেই কুসুম সাদরে সেই অফারগুলো গ্রহণ করার পর যখন প্রেস মিডিয়া লোকেরা সেখান থেকে বিদায় নেয়, ঠিক সেই মুহূর্তেই কুসুমকে হঠাৎ করে ঈশান বলতে থাকে যে আচ্ছা কুসুম, তুমি একটা কথা বলো তো, তুমি হঠাৎ করে এত তাড়াতাড়ি সেরে উঠলে কী করে বলো তো? তোমাকে আমি লেবু জল দিয়েছিলাম ঠিক আছে, কিন্তু তার শর্ত তো এত তাড়াতাড়ি নেশাটা কেটে যাওয়ার কথা না। অন্যদিকে কুসুম বলতে থাকে যে আমাকে তো ফিরে আসতেই হতো, কারণ যেখানে কিনা আপনারা দুজন এতটা পরিশ্রম করেছেন, এত দূর অবধি আমাকে নিয়ে এসেছেন, তাহলে আমি সেই জায়গায় তীরে এসে তরিটা কী করে ডুবিয়ে দিই বলুন তো? আপনাদের কিছুটা হলেও তো মুখ উজ্জ্বল করার দায়িত্বটা আমার উপরেও পড়ে, তাই না? ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তার মানে কিছু আমি বুঝতে পারছি না। আর আয়ুষ, আমি ভাবছিলাম তোমাকে এই জিনিসটা নিয়ে জিজ্ঞেস করবো যে হঠাৎ করে মাঝ পার্টিতে কুসুমের এমন কি হয়ে গেছে, উদ্ভট আচরণ করা শুরু করে দিল। আমি খেয়াল করছিলাম কিছুক্ষণ বাদে বাদে যে ও অদ্ভুত সব আচরণগুলো করছে, যেটা কিনা ও নর্মালি করে না। অন্যদিকে এই কথা বলা মানে একটু ঈশান বলতে থাকে যে মা আসলে তোমাকে বলবো বলবো করে আসলে বলা হয়নি। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে মা আমি তোমাকে সবটা খুলে বলছি, কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে কুসুমকে এই গোটা পার্টিতে সকলের সামনে হাসি খোরাক করে তোলার জন্য ওকে একটা জুস দিয়ে পাঠায়, এবং সেই জুসের মধ্যে এমন কিছু একটা মেলানো ছিল যেটার ফলে কিনা কুসুমের নেশা হয়ে যায়, এবং তারপর থেকে কুসুম এরকম উদ্ভট আচরণ করা শুরু করে দেয়। আমার কেন জানি মনে হচ্ছে তাদের মূলত উদ্দেশ্য এটাই ছিল যে কুসুম যাতে একটা নিউজ মিডিয়া লোকেদের সামনে হঠাৎ করে একটা সিন ক্রিয়েট করে, এবং সেই সিন ক্রিয়েটের সুযোগটাকে নিয়ে তারা যাতে ফায়দা ঢুকতে পারে, কিন্তু সেটা অবশেষে সফল হয়নি। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে কুসুম তুমি শুধু তার নামটা একবার আমাকে বলো, তারপরে দেখো ওকে আমি কী অবস্থা করি, ওর এমন অবস্থা করবো যে ও গোটা জীবন জুড়ে মনে রাখবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী রে ছোটো, এর মাঝখানে কোনো মতে তুই ইনভলভ নয় তো? কারণ আমি তো দেখছিলাম যে তুই কিছু একটা দেখানোর জন্য আমাকে অস্থির হয়ে রয়েছিলিস, কই আমাকে লাস্ট পর্যন্ত তুই দেখাতে পারিস নি। এবং আজকে খুব ভালোভাবে একটা জিনিস লক্ষ্য করেছি যে দেবলীনা তুমিও কিন্তু ছোটোর সঙ্গে সঙ্গেই ছিলে, তাহলে কি ধরে নেবো যে তোমরা দুজনে মিলে কুসুমকে এরকম করে নাস্তানাবুদ করার জন্য এরকম জঘন্য চক্রান্তটা করেছো? ঠিক সেই মুহূর্তে যখন কুসুমকে ইন্দ্রাণী বলতে থাকে যে কুসুম তুমি একটা কথা বলো তো, তোমাকে সেই জুসের গ্লাসটা কে এনে দিয়েছিল? অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে আমার ছোটো ভাই ছোটো আমার কাছে এনে দিয়েছিল, কিন্তু আমার ছোটো ভাইয়ের কাছে সেই জুসের গ্লাসটা দেওয়ার জন্য দেবলীনা ম্যাডাম নাকি বলেছিল, এবং সেটা আমি আমার ভাইয়ের কাছ থেকে শুনে এসেছি ইন্দ্রাণী ম্যাডাম। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তার মানে ছোটো এবং দেবলীনা তোমরা দুজনে মিলে আবারও চক্রান্ত করে আজকের গোটা পার্টিটা তোমরা ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিলে, এবং এটাই যদি সত্য হয়ে থাকে তাহলে দেবলীনা তুমি আমার বাড়ির মান সম্মানকে দাগে লাগিয়ে তুমি কিন্তু মোটেও এই কাজটা ভালো করোনি। তুমি দুদিন বাদে যেখানে কিনা আমাদের বাড়ির বউ হয়ে আসতে চলেছো, সেখানে কিনা তুমি গাঙ্গুলি বাড়ির মান সম্মান উজাড় করে দিতে একবারও ভাবলে না। এটা অন্তত আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করিনি। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে আন্টি এর মধ্যে বিন্দুমাত্র আমার কোনো রকম কোনো ইনভলভমেন্ট ছিল না, যা কিছু করেছে সেটা সব কিছু এই আন্টি করেছে, এবং এই আন্টি আমাকে বলেছিল যে সে কোনোভাবেই চায় না যে কুসুম ভালোভাবে আজকের এই কনফারেন্সটা অ্যাটেন্ড করুক, এবং তার জন্য ও এই কনফারেন্সটা ভেস্তে দেওয়ার জন্য সেই গোটা চক্রান্তটা করেছে, এবং তুমি বিশ্বাস করো আমার কোনো ইনভলভমেন্ট ছিল না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।